নমস্কার। বল কলকাতা টিভি শারদ যোদ্ধা সম্মান 2024 এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান 2024-এর পুজো পরিক্রমায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা একটি পুজোতে, যার নামটাই যথেষ্ট, দক্ষিণ কলকাতার আলিপুর সার্বজনীন। সাথে কৌশিক দা আছে, ক্লাবের এবং পুজো কমিটির সম্পাদক। আমি ওনাকে দিয়ে দেবো মাইক, যে এবছরের পরিকল্পনা পুজো সম্পর্কে বলার জন্য। আলিপুর সর্বজনীন সারা বছর মানুষ নিয়ে কাজকর্ম করে, তাই এবছর যখন ৭৯তম বর্ষে অনির্বাণদা এরম একটা থিম আনলো, তখন সত্যি বলতে কি আমাদের একটা শিহরণ হয়ে গেছিল যে এরমটাও কি সম্ভব। ফলত আমাদের তখনই ডিসিশন হয়ে যায় এবং আমাদের ক্লাবের যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন, চেয়ারম্যান নীরাজ কাজারিয়া, দেবলীনা বিশ্বাস যিনি প্রেসিডেন্ট, আহ্বায়ক সাহেব দাস, বাকি যারা এক্সিকিউটিভ কমিটিতে রয়েছেন, বিবেক কাজারিয়া, মনোজ লুনিয়া, রাহুল দিওয়ান, গঙ্গারাম সাউ, সুখদেব মার্থা, যে আমরা এইটার সাথেই যাব। কি ঠিক হয়েছিল যে প্রত্যন্ত অঞ্চলের বীরভূম, মালদা, শান্তিপুর, এখানকার যারা আজও এই গায়েন বা বহুরূপী প্রথাটাকে টিকিয়ে রেখেছেন, যারা টিকিয়ে রেখেছেন সং শিল্পটাকে, এবং যার ফ্লেভার ছড়িয়ে গেছে এপার বাংলা থেকে ওপার বাংলায়, তারা সরাসরি আমাদের মণ্ডপে আসবেন এবং তাদের আমরা বিমূর্ত পারফরমেন্স দেখব। মানে চিন্ময়ী মায়ের মৃন্ময়ী রূপ আমরা এখানে দেখব। আমাদের সেভাবেই এখানে প্যান্ডেলে আমাদের যে মাতৃ প্রতিমা, তার তিনি কিন্তু রঙিন নন, কারণ তার টোটাল রঙের বিষয়টা অ্যাবজর্ভ করে নিয়েছেন, ভাইব্রেন্ট হয়ে গেছেন শিল্পীরা। তারা এখানে কিন্তু ভীষণভাবে মূর্ত, এবং যে অর্ধনারীশ্বর বিশ্বাস করা হতো সেই রকম ভাবেই এখানে পুরুষেরা হয়েছে নারী। যে শিল্প বহু যুগ ধরে আমাদের এখানে চলে এসেছে, বারবার মূর্ত হয়েছে। আমাদের এই ৭৯তম বছরে আমাদের থিম আপনাদের জন্য সংকল্প। আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা দর্শকদের কাছে আবেদন জানাই, আমাদের যে দীর্ঘ ৬ মাসের যে অক্লান্ত পরিশ্রম, এই টোটাল মণ্ডপটাকে, এই শিল্পটাকে আপনাদের সামনে তুলে ধরার, তা আপনাদের সহযোগে, আপনাদের আসার ফলে একটা সুষ্ঠু সম্পূর্ণ রূপ পাক। অসংখ্য ধন্যবাদ। এরপর একটা কথা বলি আমি, দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান এবছরে গ্লোরিয়াস 20 ইয়ার্স, 20 বছর উত্তীর্ণ করলো। তো আপনারা অনেকদিন ধরে জানেন দেবজিৎ স্যারকে, তো দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড এবং দেবজিৎ স্যার সম্পর্কে যদি আপনারা কি বলছেন? আমাদের এখানে আমাদের সাথে দেবজিৎ দার সম্পর্কটা স্যার ছাপিয়ে এখন দাদা ভাইদের মতো হয়ে গেছে। আমরা পুজোয় রাত জাগছি, কষ্ট দেবজিৎ দার বেশি হচ্ছে, এরকম একটা ব্যাপার। কত তাড়াতাড়ি আমাদের রিলিজ করা যায়, কারণ আমাদের খাটনি আরও পড়ে রয়েছে। এর থেকেই বোঝা যায় সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, এখন প্রচুর রকমের কম্পিটিশন হয়ে গেছে, কিন্তু কোথাও কোথাও সেই প্রতিযোগিতার মাপকাঠিটা এত সুন্দর, এত নিখুঁত এবং এত গ্রহণযোগ্য যে বলার বাইরে। আর সেখানেই এই বিশেষ প্রাইজটার একটা উন্মাদনা আমাদের থাকে। তাছাড়াও দেবজিৎ দা থেকে একটা অদ্ভুত সবসময় অনুপ্রেরণা পাই, একটা সাহস পাই এবং নতুন কিছু করার উৎসাহ পাই, যার ফলে বোধহয় দীর্ঘ এতদিন ধরেও আমরা হার মানিনি। একটু নতুন করতে করতে আজকের এই উচ্চতায় পৌঁছানোর সাহস দেখিয়েছি। বাকিটা তো আগামী দিনগুলো বলবে। অসংখ্য ধন্যবাদ। দেবজিৎ স্যার কি বলছেন? শুনলেন এই বছরের কাজ, পুজোর যে আমাদের থিমেটিক কনসেপ্ট এবং সবই শুনলেন। আমার প্রাণের শিল্পী অনির্বাণ করেছে খুব সুন্দরভাবে। আসবেন, অবশ্যই আসবেন। না এলে কিন্তু একটা খুব ভালো জিনিস আপনারা মিস করে যাবেন। আলিপুর সর্বজনীনে খুব সুন্দর উপস্থাপনা, আমার খুব ভালো লাগলো। বেশ অনেকক্ষণ আমি আছি, এবং এই যে ভাবনাটা ওনাদের মুখ থেকে শুনলেন, যে কিরকম ভাবে ভাবনা নিয়ে কত দিন ধরে এইটা হচ্ছে, এটার জন্যই আপনারা আমি বলছি, এখানে এলে বুঝতে পারবেন, দেখতে পারবেন যে কেন আজকের আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমি যে 20 বছর ছুটে বেড়াই। ওরা সবাই জানে ক্লাবের, যে তাদের ইন্সপায়ার করি যে চলো নতুন করে, তার সাথে কত মানুষ জড়িত আছে। আর যে সমস্ত গ্রাম বাংলার নাম বললেন, সেখান থেকে কত মানুষ, প্রান্তিক মানুষ এসেছেন। আপনারা এলে বুঝতে পারবেন যে এর মধ্যে কি আছে। এই পুজো যে আমরা থিম পুজো যেটা করছি, আপনারাই তো শেষ কথা, দর্শকরা তারাই আসবেন। দর্শকদের চরণধুলি যদি আমাদের এই পুজো প্রাঙ্গণে না পড়ে, তাহলে তো মা সেই যেটা বললো থিম, মৃন্ময়ী মা চিন্ময়ী রূপে, যে তাহলে তো হবে না। আপনারাই তো মা, আপনারাই আসবেন। আসুন না, সমস্ত কিছু সুখ দুঃখ কষ্ট আনন্দ হাসি কান্না সব কিছু নিয়ে প্রত্যেক দিন যেমন আমরা এগিয়ে যাই, সেরকম ভাবে এবছর পুজোগুলো আমরা কটা দিন কাটিয়ে দিই না। আসুন, খুব সুন্দর, খুব ভালো লাগবে আলিপুর সর্বজনীনে। খুব খুব ভালো থাকবেন। বলো কলকাতা দেখতে থাকুন, আমরা দেখাচ্ছি পরপর করে, এবং আমার তো খুবই ভালো লেগেছে এটা। এবং
আমি বলেই গেলাম আর কি, আমার শর্ট লিস্টের মধ্যে দেবজি স্যার অ্যাওয়ার্ডের মধ্যে আমি আলিপুর সর্বজনীনকে রেখেছিলাম। বেশ বহু বছর বাদে একটা নতুন কাজ আমি এখানে দেখলাম এবং আমার খুব ভালো লেগেছে। আপনারাও আসুন, আশা করি আপনাদেরও খুব খুব ভালো লাগবে। খুব খুব ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এবং লাস্ট একটাই কথা বলবো, আমরা এবছর বিশেষ করে বলছি, গত 5 বছর ধরে দেবজিৎ স্যারের আশীর্বাদ ধন্য হয়ে আমরা বলো কলকাতা টিভি চলছি এবং পুজোর অ্যাওয়ার্ড শুরু করেছি, শরৎযোদ্ধা সম্মান। তো আপনাদের প্রত্যেক কমিটির কাছে এবং শিল্পী জগতের কাছে আমাদের অনুরোধ যে আমাদের পাশে থাকুন, বলো কলকাতা টিভির ফেসবুক পেজটা এবং বলো কলকাতা টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এইটুকুনি আমাদের সহযোগিতা আপনাদের তরফ থেকে আশা করি যে আমরাও এগিয়ে যেতে পারবো, সবাই সবার তরে আমরা। ভালো লাগলো কথা বলে। আমরা দেখালাম সরাসরি আলিপুর সর্বজনীন এবং আমি টোটাল কভারেজের মাধ্যমে দেখিয়েছি। সরাসরি দেখতে থাকুন, পরবর্তী পর্যায়ে আসছি। বলো কলকাতা থেকে এই মুহূর্তে আমি সৌমিক, সাথে দেবজিৎ স্যার। আমি বলবো চিত্র সাংবাদিককে অন্তত মায়ের মূর্তিটা আবারও দেখানোর জন্য। আমরা দেখাচ্ছি যে আমরা কভারের মাধ্যমে দেখিয়েছি আলিপুর সর্বজনীন এবারের থিম জীবন্ত মানুষগুলো যারা এই প্রথাগুলো বাঁচিয়ে রেখেছে। তাদের মধ্যে আমি একজনকে পেয়ে গেছি, আমি একটু কথা বলে নেব। একটু একটু লাইটের দিকে আসবেন। আচ্ছা, একটু লাইটের দিকে আসুন না, ভেতরের দিকটা। আচ্ছা, ভেতরে জুতো করে ওঠা যাবে না। আমরা সরাসরি কথা বলে নেব যারা এই প্রথা এখনো বাঁচিয়ে রেখেছে, তাদের মধ্যে একজনের সাথে কথা বলে নিচ্ছি আমরা। যে একটু এখানটা আসুন। আপনার নাম? আমার নাম সাগর, আপনার কত ক্লাস? মালদা। মালদা থেকে। হ্যাঁ, আপনার এই প্রথা কতদিন ধরে? লক্ষ্মী পুজোর অবধি। না, হ্যাঁ, কতদিন থেকে অংশগ্রহণ করে চলছে? ওটা হচ্ছে আমি অত জানি না ওটা। আপনি মালদা থেকে এসেছি। মালদা থেকে আসছেন? হ্যাঁ, আমার নাম মানিক সরকার। হ্যাঁ, আপনারা কতদিন ধরে? আমরা এসেছি আজকে দিয়ে 6-7 দিন হচ্ছে। এর আগে থেকে মোটামুটি 1-1.5 মাস আগে থেকে চলছে প্রোগ্রাম। আপনারা দেখলেন, সরাসরি শোনালাম, আমাদের সাথে কথা বললাম। যারা পারফর্ম করছে প্রচুর অগণিত আছে এখানে, আমরা যতটুকু পারলাম ধরলাম। অবশ্যই আমাদের রিকোয়েস্ট যে আলিপুর সর্বজনীন এবারে কিন্তু মিস করা যাবে না। অবশ্যই অবশ্যই আসতে হবে আলিপুর সর্বজনীন আপনাদের, না হলে কিন্তু জীবনে একটা আমাদের যে মাস আর্ট, পৃথিবী বিখ্যাত দুর্গাপুজোয় যে শিল্পকলা আমরা দেখি, তার মধ্যে একটা বিশাল বড় শিল্পকলা এবছরে আপনারা মিস করে যাবেন। অবশ্যই আসবেন আলিপুর সর্বজনীনে। আমরা কথা বলে নেব। এখানে এক দাদা আছে, ওনার আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ দিনাজপুর থেকে। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ বর্মন। কতদিন আছেন এখানে? এখানে মোটামুটি 17 দিন আছি। 17। হ্যাঁ, আমরা দেখালাম, এবার সরাসরি দেখিয়ে দিচ্ছি আমরা পুরো মণ্ডপটা আবারও। নমস্কার, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা দিনাজপুর থেকে, দক্ষিণ দিনাজপুর। নাম কি আপনার? নয়ন বর্মন। কদিন ধরে আছেন? এখানে প্রায় 5-6 দিন হয়ে গেল। তোমার নাম কি? আমার নাম চিরঞ্জিত। তুমি দক্ষিণ দিনাজপুর থেকে এসেছো? না না, তাহলে কোথা থেকে? পাকুয়ার দিক থেকে। কদিন আছো এখানে? 5-6 দিনই হবে। কেমন লাগছে? ঠিক আছে। আর না,